lines, red flashing lights by your side. Take a number this time. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোনাদিল আছি আপনাদের সাথে মোনাদিলস রেসিপি চ্যানেলে। আর আজকে একটা অন্য ব্লগ নিয়ে এসেছি। ঘূর্ণিঝড় রেমাল শেষ হলো কয়েকদিন আগে, 2-3 দিন হয়েছে। তো এর মধ্যেই সবার সব কিছু ঠিক হয়েছে আপাতত। যেহেতু শহরের লাইফে তেমন কোনো ক্ষতিগ্রস্ত কিছু হয়নি। তো আমি এখন আজকে অনেকদিন পরে একটু আবার যাচ্ছি স্বপ্নে কিছু একটা কেনাকাটা করতে। একটা গামি বিয়ারের প্যাকেট খুঁজছিলাম কয়দিন ধরে আমার ছেলের জন্য। সে ইন্দোনেশিয়ান একটা গামি বিয়ার দেখেছে, কোলা গামি। সেটা খোঁজার জন্য আমরা এসেছি গুলশান আউটলেটে। এখানে দেখি পাওয়া যায় কিনা। তো ভাগ্য অনেক ভালো যে আমরা একটা পেয়ে গেলাম। আর একটা লিপস্টিক পছন্দ হয়ে গিয়েছিল, এই দেখুন লিপস্টিকটা। আর এই যে কোলাগামি বাসায় এনেছি, এনে খুলে মুনাহিদের অনেকগুলো খাওয়া শেষ যখন আমি ভিডিও করা শুরু করেছি। দেখুন কীরকম কোকাকোলার মতো দেখতে, আর খেতে একটু কোকাকোলা ফ্লেভারের। তো বেশ ভালোই, খারাপ না। তো আমার ছেলে বেশ কয়েকদিন ধরে কী জানি হয়েছে, খালি পিৎজা খাবো বলছে। আজকে তাই আমি পিৎজা আবার একটা বানাচ্ছি। এটা আমি 2টা পিৎজা বানাবো না, আজকে আমি একটা ট্রেতে করেই, যেটা বেকিং ট্রে দেওয়া থাকে সেটাতে করেই দিয়ে দিচ্ছি। এই যে আগেই আমি যে ময়ানটা সেটা মেখে ইস্ট দিয়ে কিন্তু বানিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আর এখন আমি এটা ট্রেতে বেকের জন্য রেডি করছি। আমার ছেলের অনেক শখ, সে নিজে এটা টপিংসটা রেডি করবে। তো এই জন্যে আমি কিন্তু ওকে দিয়ে সাহায্য করিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ আর হচ্ছে সেই চিকেন রান্না করাগুলো টপিংস দিয়েছি। উপরে আবার একটু সস দিয়ে দিলাম। এখন ওভেনটা অন করে আমি কিন্তু ওভেনে দিয়ে দিয়েছিলাম এবং প্রায় 40 মিনিট পরে আমি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়ে দেখুন মজাদার একটা গরম গরম ধোয়া ওঠা পিৎজা নামিয়ে ফেলেছি। এবং দেখতে অসম্ভব মজা হয়েছে, দেখেই তো বুঝতে পারছেন যে কতটা টেস্টি লাগছে। আর একটা পিৎজা বানালে তো আমাদের ঘরে হবে না, তার কারণ মুনাহিদ একাই এটা খেয়ে ফেলতে পারবে। তাই আমি আরও 2টা পিৎজা বানিয়েছি। আর সেটা হচ্ছে গোল গোল করে 2টা আলাদা দিলাম, যাতে 2 রকম একটা হয়। তো আমি কিন্তু একটু অন্যরকমভাবে করি। আমি আগে বলেছি যে এটাতেও আমি একটা ডিম দিয়ে উপরে মেয়োনেজের মতো বানিয়ে তারপর এটাও দিয়ে দিচ্ছি ওভেনে। তো এটাও ওভেন থেকে বের করলাম, দেখুন কত সুন্দর হয়েছে। সেকেন্ড ডেতে ব্যাংকে একটু কাজ ছিল, এটা হচ্ছে এক্সিম ব্যাংক। তো ব্যাংকে যখন একটু কাজে গিয়েছি, একটু ভিডিও তো করতেই হয়, শর্টস তো করে ফেললাম। আস্তে আস্তে বেশ বিকাল হয়ে গেছে, তখন দেখলাম যে আকাশে একটা বড় রংধনু উঠেছে। দেখুন কত সুন্দর একটা রংধনু। যদিও এখানে আমি 3টা রং দেখতে পাচ্ছি স্পষ্ট করে, বাট বেশ ভালো লাগছে প্রকৃতিটা, কারণ বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে। আর এই বৃষ্টির উপলক্ষে আমার খেতে ইচ্ছে করলো একটু ভাজা পোড়া, যেটা আমি স্বপ্ন থেকে কিনে এনেছিলাম। তো স্বপ্ন থেকে এই কর্ন অর্থাৎ এই ভুট্টাগুলো নিয়ে এসেছিলাম। তো ভুট্টা পোড়া কিন্তু বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায়, কিন্তু আমি আসলে আস্তটাই এনেছি। ভাজা একটা পাওয়া যায়, পপকর্ন একটা পাওয়া যায়। তো এটা আমি একটু খুলে নেওয়ার জন্য ফার্স্টে গ্যাসের চুলায় একটু আঁচ দিয়েছিলাম। এখন দেখুন আমি এগুলো খুলে ফেলেছি। আর ছিল চীনাবাদাম, আর চীনাবাদামটাও কিন্তু বৃষ্টির দিনে খেতে বেশ ভালোই লাগে। আর এই যে ভুট্টাগুলো এরপরে আমি আবার চুলায় অর্থাৎ কড়াইয়ে দিয়েছিলাম, একটু পোড়া হয়েছে। বাদাম ভাজা আর ভুট্টা ভাজা খুবই মজার। আর আমার ছেলে কিন্তু এসব কিছু খায় না, সে খেলো। আমরা যখন ব্যাংক থেকে আসছিলাম তখন নিয়ে এসেছিলাম একটা বার্গার আর একটা জুসের প্যাকেট। তো এটা বেশ ভালোই লাগলো। ব্যাংকের ওখানে একটা অফিস আছে, একটা ফাস্ট ফুড স্টল আছে, ওখান থেকে আমরা এটা কিনেছি। তো দেখুন এই চিকেন বার্গারটা খুলে দেখাচ্ছি। বার্গার ঠিক না, এটা হচ্ছে চিকেন প্যাটিস টাইপের। তো এটা দেখুন ভিতরে এরকম চিকেনটা, আর বেশ মজাই ছিল। আর এই যে একটা পুডিং বানালাম, নর্মাল যেরকম ক্যারামেল পুডিং বানাই সেভাবেই। আমি আজকে 3টা ডিম দিয়ে বানিয়েছি আর হাফ কেজি দুধ, সাথে একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম। এবং খেতে মাশাআল্লাহ সবসময় যেরকম আমার পুডিংগুলো হয় ঠিক সেরকমই হয়েছে। পরের একটা সকাল, আর সকাল মানেই হচ্ছে একটু ভর্তা ভাত না খেলে ভালো লাগে না ছুটির দিনে। তো এই যে দেখুন আমি ফুলকপি ভাজি করেছিলাম, একটু গাজর দিয়ে, কাচকি মাছ ছিল, ডিম টমেটো দিয়ে ভেজেছিলাম, বেগুন ভাজা ছিল, একটু সালাদ করেছিলাম আর সাদা ভাত। তো খেতে খুবই ভালো হয়েছে। দুপুরের রান্না করতে যেয়ে আজকে ভাবলাম যেহেতু আমার কিছু বেশ গাজর ফ্রিজে জমা হয়ে গেছে, তো গাজর আর আলু কুচি করে ভাজি করলে কেমন হয়। তো এটা সবাই কিন্তু অনেক খায়, এটা একটা ভালো স্বাস্থ্যকর একটা রেসিপি।
নর্মাল, তেমন কোনো মশলা দিতে হয় না, জাস্ট কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু এটা ভাজা যাচ্ছে। তো এটা করতে করতে আমার মাথায় আসলো যে আমার তো ফ্রিজে কিছু পিঠা ছিল, যেগুলো ছিল যে চিতই পিঠা বলে, কিন্তু এত শক্ত পিঠাগুলো যে আমি খেতে পারিনি, তাই আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যে কখনো হয়তো পরে খাবো, কীভাবে খাওয়া যায় বের করে। তো আমি রাইস কুকারে দুধ গরম করে দিয়ে একটু দারচিনি এলাচি আর একটু তেজপাতা দিয়ে গরম করে গুড় দিয়েছিলাম, দিয়ে কিন্তু এগুলো কুচি কুচি করে কেটে সিদ্ধ করে রান্না করে ফেলেছি দুধের সাথে। এত টেস্ট বলাই যায় না। আর এরপরে আমার ছেলে বলল একটু আইসক্রিম খাবে, তো বাজার থেকে নিয়ে এসেছিলাম দোকান থেকে চকবার একটা ললি, প্রচণ্ড গরম তাই। তো আমরা বেশ মজা করে দুজনে কিন্তু খেলাম একটা ললি আইসক্রিম আর চকবার। আমার ছেলে অবশ্যই চকবার খাবে, আমি ললিটাই খেলাম। খাওয়া দাওয়ার পালা শেষ, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।